হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পর্ব নিয়ে আজকের এই পর্বটি। তো এই পাঠে আমরা দেখাতে চলেছি কিভাবে একটি ওয়েব পোস্ট অটোমেটিক্যালি এসইও করবেন একটি নির্দিষ্ট প্লাগইন দিয়ে। তো এই ইন্টারফেসটাতে দেখতে পাচ্ছেন আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও ইউজ করেছি কোনো ওয়েব পোস্টকে এসইও করার জন্য। এটা খুবই ইজিলি আপনার ওয়েবসাইটটাকে ক্রল করাতে সাহায্য করবে এবং সবগুলো পোস্টকে ইজিলি এসইও করে দিবে অটোমেটিক্যালি, এবং এটা সম্পূর্ণ ফ্রি। এছাড়া আরও প্লাগইন রয়েছে, বাট এটা আমার কাছে ভালো মনে হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করছি র্যাঙ্ক ম্যাথ এসইওটা ইউজ করার জন্য। যারা ব্লগ নিয়ে কাজ করেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লাগইনসে, দেন এখান থেকে অ্যাড নিউ ক্লিক করে দিলাম। তারপর সার্চ বারে লিখবো র্যাঙ্ক ম্যাথ, জাস্ট এটুকু লিখলেই চলে আসবে। তো দেখতে পাচ্ছেন উপরে এখানে কিন্তু ডেভেলপারের নাম র্যাঙ্ক ম্যাথে দেওয়া, যেটা দেওয়া আছে। আর এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এটা ইনস্টল করে নিচ্ছি, দেন এটাকে অ্যাক্টিভ করে নিব। ইনস্টল হয়ে গিয়েছে, আমি এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। তারপরে সেটিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ করার সময় ফার্স্ট অফ অল এভাবে আসবে। এখান থেকে আপনি চাইলে সেটিংটা করে নিতে পারেন, অথবা সরাসরি প্লাগইনসের ভিতর থেকেই সেটিংয়ে যেতে পারবেন। তো ফার্স্ট অফ অল এখানে তারা সাজেস্ট করতেছে তাদের তাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আমরা সেটা করতে চাচ্ছি না। তো এখান থেকে স্কিপ নাও নিচে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে তারা তিনটা অপশন থেকে একটা চুজ করতে বলতেছে, একটা ইজি, একটা অ্যাডভান্স, আর একটা হচ্ছে কাস্টম। তো এখানে আমরা নর্মালি অ্যাডভান্সটা সিলেক্ট করতেছি, কাস্টমটা তো করতে পারবো না, এটা প্রো ভার্সন নিতে হবে। আপনি চাইলে ইজিটাও করতে পারবেন। তো আমার কাছে মনে হয় অ্যাডভান্সটা মোটামুটি ভালো। দেন হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কোন ধরনের, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আমারটা যেহেতু ব্লগ, এই জন্য আমি পার্সোনাল ব্লগ সিলেক্ট করে দিচ্ছি। দেন এইখান থেকে ওয়েবসাইটের যে নেমটা রয়েছে, আপনার টাইটেলটা এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আপনার ওয়েবসাইটের টাইটেলটা এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে। দেন এখানে হচ্ছে ওয়েবসাইট অল্টারনেটিভ টেক্সট বা অল্টারনেটিভ নেম, এখানে গুগল সার্চ কনসোলে, মানে যখন কেউ সার্চ করবে সেটাতে কি দেখাবে, আপনি যা দেখাতে চান সেটা এখানে লিখে দিবেন। আমি এখানে টাইটেল যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন এখানে লগো ফর গুগল। নর্মালি আমরা যে ওয়েবসাইটে লগোটা ইউজ করেছি সেটাই তো গুগলে দেখাবে, সো এটা অটোমেটিক্যালি দেওয়া আছে। আমরা যদি চাই যে না অন্য কিছু দেখাবে সার্চ করার সময়, তখন এই ক্ষেত্রে অ্যাড অর আপলোড অপশনে ক্লিক করে আপনি সেই লোগোটা সিলেক্ট করে দিতে পারেন। দেন এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন। ওকে, এখন এখানে আমরা যেহেতু র্যাঙ্ক ম্যাথের কোনো প্রিমিয়াম ভার্সন নিইনি বা তাদের অ্যাকাউন্ট করিনি, সেই জন্য এখানে কিছু করবো না, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দেবো। দেন এখানে দেখতে পাচ্ছেন যে সাইড ম্যাপের সেটিংটা রয়েছে সেটা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি সাইড ম্যাপ কি সেটা আমি আপনাদেরকে সার্চ কনসোলে কিভাবে একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে সেই পার্টে দেখিয়েছি। এখানে সাইড ম্যাপটা অ্যানেবল করে রাখবো কিনা। সাইড ম্যাপটা অ্যানেবল করে রাখার মানে হচ্ছে যে র্যাঙ্ক ম্যাপ যেটা রয়েছে সেটা আমাদেরকে একটা সাইড ম্যাপ অটোমেটিক্যালি জেনারেট করে দিবে, ক্রিয়েট করে দিবে, এটা অবশ্যই অন রাখতে হবে। দেন হচ্ছে ইনক্লুড ইমেজ, ইমেজের যে অল্টারনেটিভ টেক্সটটা থাকে সেটা থাকবে কিনা, সেটা অবশ্যই থাকবে। দেন হচ্ছে আমার পোস্ট, পেজেস, ল্যান্ডিং পেজ সবগুলো থাকবে, ক্যাটাগরিও থাকবে। তো এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। ওকে, দেন এখানে একটা ইম্পর্টেন্ট সেটিং হচ্ছে যে নো ইন্ডেক্স এমটি ক্যাটাগরি। এখানে অনেকগুলো ক্যাটাগরি থাকে যেগুলো আমরা ক্রিয়েট করি, বাট ওইটাতে পোস্ট থাকে না। সেই ক্ষেত্রে ওয়েবসাইটের র্যাঙ্কিং কমে যেতে থাকে। যে যদি ক্যাটাগরি ক্রিয়েট করেছেন সেটাতে পোস্ট নেই, কিন্তু সেটা মানুষ সার্চ করে পাচ্ছে, দেন ক্লিক করার পর দেখতে পাচ্ছে কিছু নেই, সেজন্য এটা অন করে রাখবেন। তাহলে এমটি যেটা সেটাতে গুগল শো করাবে না। এখন নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, আপনি যদি এক্সটার্নাল লিঙ্ক শেয়ার করতে চান সেটা অটোমেটিক্যালি নো ফলো লিঙ্ক হয়ে যাবে। আর এখন কথা হচ্ছে যে নো ফলো এবং ডো ফলো লিঙ্কটা কি, সেটা যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলে নো ফলো এবং ডো ফলো যে পার্থক্য সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন লাস্ট হচ্ছে ওপেন এক্সটার্নাল লিঙ্ক ইন নিউ ট্যাব। যদি কোনো এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করে সেক্ষেত্রে একটা নিউ ট্যাবে ওপেন হবে, এটা অবশ্যই অন করে রাখবেন। ওকে, ফাইনালি ইউর সাইট ইজ রেডি। এখানে বেসিক যে সেটিংটা রয়েছে সেই সেটিংটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, অথবা আপনি সেটআপ কন্টিনিউ গিয়ে এখান থেকে আপনি প্লাগইনস থেকে দেন র্যাঙ্ক ম্যাথ পেয়ে যাবেন। আমরা প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই র্যাঙ্ক ম্যাথে আসতে হবে সেটিং থেকে।
এই যে দেখতে পাচ্ছেন আমি ওয়ার্ডপ্রেসের যে ওয়ার্ড ড্যাশবোর্ডটা রয়েছে, এখান থেকে এই যে র্যাঙ্ক ম্যাথ অপশনটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমি ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। তো ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে রেজাল্ট যেগুলো রয়েছে তার মধ্যে আমরা কি কি জিনিসগুলো চাচ্ছি, যেমন ধরুন 404 মনিটর, এটা অবশ্যই আমরা চাচ্ছি এটা থাকবে। তারপর দেন হচ্ছে এমপিটা অন করে রাখবো। এটা হবে কি যে যারা মোবাইল ইউজার রয়েছে তাদের জন্য এটা মোবাইল ফ্রেন্ডলি করে দেবে। তারপরে পিপি প্রেস, WordPress এগুলো এখন আপাতত আমাদের প্রয়োজন নেই। কন্টেন্ট এআই এটাও এখন আপাতত আমাদের প্রয়োজন নেই, নর্মালি এটা আমাদের লাগে না। দেন হচ্ছে ইমেজ এসইও, এটা মাস্ট অন রাখবেন, কেননা অনেক পোস্ট থাকে যেগুলো ইমেজের মাধ্যমে ভিজিটর আসে। ওকে, তারপরে লোকাল এসইওটা নর্মালি যারা ব্লগ করে তাদের জন্য প্রয়োজন নেই, বাট যারা ই কমার্স প্রোডাক্ট নিয়ে কাজ করে, কান্ট্রি বেসড অথবা সিটি বেসড, ডিভিশন বেসড কাজ করতে চাই, তাদের জন্য লোকাল এসইওটা খুব ইম্পর্টেন্ট। নর্মালি লোকাল এসইওটা অন রাখার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিডাইরেকশন, এটা মাস্ট অন থাকবে যখন আপনি কোনো পোস্ট এডিট করে দিবেন। দেন হচ্ছে লিঙ্কটাও যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে র্যাঙ্ক ম্যাথ আপনাকে সেখানে রিডাইরেক্ট করতে সাহায্য করবে, অটোমেটিক্যালি করে দিবে। এখন দেখতে পাচ্ছেন ভিডিও সাইড ম্যাপ, এটা হচ্ছে প্রবাসন, এটার প্রয়োজন নেই। এরপর হচ্ছে গুগল ওয়েব স্টোরেজ, আপনি যদি গুগল ওয়েব স্টোরেজ ইউজ করেন অথবা ই কমার্স ইউজ করেন সেক্ষেত্রে এগুলো অন রাখতে পারেন অথবা অন রাখার প্রয়োজন নেই। দেন আমরা এখান থেকে জেনারেল সেটিং, এখানে যে সাইড ম্যাপ বা কি কি বিষয়ে এসইওটা করে দিবে আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটার, সেটার একটা সেটিং বা দিক নির্দেশনা আমরা র্যাঙ্ক ম্যাথকে দিয়ে দিচ্ছি যে তুমি এভাবে কাজটা করো। এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক অপশনটা, এখানে জেনারেল সেটিং এর মধ্যে লিঙ্ক থেকে এখানে রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট, দেন হচ্ছে নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, এটা আমরা আগে সেট করে নিয়েছি, এখানে সেট দেখাচ্ছে। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই, এটা করে দিয়েছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে ইমেজ অপশনটা, এখানে অ্যাড মিসিং অল অ্যাট্রিবিউট, মানে অল্টারনেটিভ টেক্সট যেটা থাকে সেটা এখান থেকে আপনি যদি সেট করে দেন, এটা অলওয়েজ ফাইল নেমটা এখানে চলে আসবে। এটা খুবই প্রবলেমের বিষয়, আমরা যখন ইমেজটা আপলোড করব তখন অল্টারনেটিভ টেক্সটটা দেবো, তো এখন আমাদেরকে কিছু করা লাগবে না। দেন হচ্ছে ওয়েবমাস্টার টুল, এখানে ওয়েবমাস্টার টুল যেগুলো আছে, যে আপনি যদি র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে ইন্ডেক্স করাতে চান গুগলে, তারপরে ভিং, ইয়াহু বা ইত্যাদি ইত্যাদি যে কোনোটাতে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে ইন্ডেক্স করাতে চান সেক্ষেত্রে আপনি এখানে নিতে পারেন। তো আমরা তো সাইট কিট দিয়ে এটা করিয়েছি, তো এখানে আমাদের এটা লাগছে না। দেন edit robots.txt, এটা আমাদের এখানে কিছুই করা লাগবে না, আমরা এখান থেকে কিছুই করব না, এটা অটোমেটিক্যালি সে করে দিবে। এবং যারা এক্সপার্ট আছেন শুধুমাত্র তাদের জন্য এটা এডিট করার প্রয়োজন, এছাড়া কারো এডিট করার প্রয়োজন নেই। তো জেনারেলি নর্মালি আমরা আগে যে সেটিংগুলো করে দিয়েছি এখানে হয়ে গেছে, এখানে আর কিছু করতে হবে না। দেন ইম্পর্টেন্ট হচ্ছে টাইটেল অ্যান্ড মেটা, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। টাইটেলে এখানে রোবটস মেটা অলওয়েজ ইন্ডেক্স থাকবে। দেন নোবডি এমটি ক্যাটাগরি, এটাও ওকে, যেভাবে আছে সেভাবে থাক। তারপরে আমরা লোকাল এসইও রয়েছে, লোকাল এসইওতে কাজ করছি না। এরপরে সোশ্যাল ম্যাটার, এখান থেকে চাইলে আপনি আপনার ফেসবুক ইউআরএল, ফেসবুক অথরশিপ, দেন অ্যাডমিন ইত্যাদি ইত্যাদি সরাসরি অ্যাড করে দিতে পারেন। এটা হোম পেজটা দেখতে পাচ্ছেন, এখানে হোম পেজটা আমি এটা অন করে দিলাম। দেন এখানে ইন্ডেক্স থাকবে, হোম পেজের সব কিছু ইন্ডেক্স করা থাকবে। দেন হচ্ছে পোস্ট ফরম্যাট, এখানে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এখানে যে আর্কাইভ রোবটস এখান থেকে দেখতে পাচ্ছেন নো ইন্ডেক্স, এটাকে ইন্ডেক্স করে দিবেন যাতে গুগলকে সে নির্দেশনা দিতে পারে যে এটাকে ইন্ডেক্স করে দেওয়ার জন্য। দেন এখানে দেখতে পাচ্ছেন যে অথরকে আপনি যদি চান যে ইন্ডেক্স করাবেন, অথর মানে হচ্ছে যারা ইউজার রয়েছে, এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে যে অল সিলেক্ট করলে আমরা ইউজারগুলো দেখতে পাই, যারা ইউজার রয়েছে তাদেরকেও গুগল ইন্ডেক্স করবে কিনা। তো আমি চাচ্ছি যে না, এটা ইন্ডেক্স করানোর প্রয়োজন নেই, সেই জন্য এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এরপর আমরা চলে যাব পোস্টে, পোস্ট কি ইন্ডেক্স হবে কিনা, এটা তো মাস্ট ইন্ডেক্স রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্কিমা টাইপটা কেমন হবে, এটা আর্টিকেল টাইপেরই হবে, কেননা আমরা যা লিখি ব্লগ পোস্ট করি এটা আর্টিকেল, এটা অটোমেটিক্যালি রিড করে দিবে র্যাঙ্ক ম্যাথ। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট করে রেখেছি ব্লগ পোস্ট, এটা আর্টিকেল থাকবে। দেন এখান থেকে পোস্ট রোবটস ম্যাটারটা আমি সিলেক্ট করে দিলাম, এখান থেকে এটা ইন্ডেক্স রয়েছে, ইন্ডেক্স থাকবে। দেন আমরা নিচে এটাকে সেট করে দিব। তারপর চলে যাব পেজে, এখান থেকে পেজও ইন্ডেক্স করে দিব, কারণ আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের প্রতিটা পেজ গুগলে ইন্ডেক্স করা থাকবে।
তো এখান থেকে এটা অন করে দিলাম, দেন এটা ইন্ডেক্স করা থাকবে। তারপর আমরা চলে যাচ্ছি এখানে ক্যাটাগরিতে। ক্যাটাগরি এখান থেকে অলওয়েজ ইন্ডেক্স থাকবে, ক্যাটাগরি বেসড যে পোস্টগুলো থাকবে সেগুলো যাতে ভিজিটরের কাছে শো করে। দেন এটাকে সেভে ক্লিক করে, তারপর চলে যাচ্ছি আমরা ট্যাগে। আর ট্যাগ কি ইন্ডেক্স রাখবো কিনা এটা আপনার ইচ্ছে, আমি মনে করি ট্যাগ ইন্ডেক্স না রাখাটাই বেটার। তো অনেকে এটা রাখে, ট্যাগ অনেকে ইন্ডেক্স রাখে, আপনি চাইলে রাখতে পারেন, আমি এটা নো ইন্ডেক্স করে দিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি সাইড ম্যাপ সেটিংয়ে। এখানে সাইড ম্যাপের মধ্যে কতগুলা লিঙ্ক সে করে দিবে, এক্ষেত্রে আমি 200 না 2000 করে দিলাম, এটা কোনো প্রবলেম নাই, যত ইচ্ছে সে করতে থাকবে, বেশি অ্যামাউন্টের আপনি দিয়ে দিবেন। ওকে, এখান থেকে ইমেজ অন সাইড ম্যাপ, মানে সাইড ম্যাপে ইমেজ অ্যাড থাকবে কিনা, অবশ্যই ইনক্লুড ফিচার ইমেজ না, এটা লাগবে না, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেন এখান থেকে HTML সাইট ম্যাপের যে ডিফল্ট সেটিংটা দেওয়া রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট, তো সেটাই আপনারা রাখার চেষ্টা করবেন। দেন হচ্ছে পোস্ট সাইড ম্যাপে অবশ্যই রাখবো, পেজ এটাও রাখবো, এটাও দেওয়া আছে। তারপর অ্যাটাচমেন্ট, মানে অ্যাটাচমেন্ট বলতে আপনি বিভিন্ন লিঙ্ক শেয়ার করবেন বা অন্যান্য লিঙ্ক শেয়ার করতেছেন আউটসাইডের, ওইগুলো যদি আপনি চান সেক্ষেত্রে এটাকে কিন্তু অন করে দিতে পারেন, আমি সাজেস্ট করবো এটা অন করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছেন কিনা এটা অবশ্যই অ্যাড করে দিবেন। দেন ট্যাগ যেহেতু আপনি ইন্ডেক্সেই করতে চাচ্ছেন না, আগে আমরা ট্যাগ এনাবল করি নাই, সেক্ষেত্রে এটা সাইড ম্যাপও অ্যাড করছি না, আপনি যদি অ্যাড করতে চান তাহলে করে দিতে পারেন, নো প্রবলেম। এরপর যে অপশনটা ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, এটা এখানে কিছু করার নেই, পোস্টটাকে ইনস্ট্যান্ট ইন্ডেক্স করাতে যে সেটিংগুলো এটা ডিফল্টভাবে দেওয়া রয়েছে, এখান থেকে আর আমাদেরকে কিছু করতে হবে না, পেজ এবং পোস্ট যেগুলো রয়েছে সেটাকে সে ইনস্ট্যান্ট ইন্ডেক্স করিয়ে দিবে। এখানে একটা কি দেখেন অটোমেটিকলি জেনারেট হয়ে গিয়েছে, আমরা যেহেতু বেসিক সেটিংটা করে নিয়েছি। দেন আমরা চলে যাচ্ছি রোল ম্যানেজার। রোল ম্যানেজার বলতে এখানে যারা আপনার ইউজার রয়েছে, যারা পোস্ট লিখবে, কে কোন সেটিংটা পাবে, এখান থেকে এসইও করার জন্য আপনি অ্যাডমিনিস্ট্রেটরকে কী দিবেন, এরপর এডিটরকে কী পারমিশন দিবেন, দেন নিচে হচ্ছে অথরকে কী পারমিশন দিবেন, কন্ট্রিবিউটরকে কী পারমিশন দিবেন, এটা অ্যাজ ইউর উইশ, আপনি যাকে যে পারমিশনগুলো দিতে চান সেটা টিকমার্ক করে সেভ করে রাখবেন, সেটা নিতান্তই আপনার ব্যাপার। দেন হচ্ছে এখানে 404 মনিটর, এটা কিন্তু অটোমেটিক্যালি সেটিং করা থাকে, সেক্ষেত্রে আমাদেরকে আর কিছু সেটিং করতে হবে না, কেননা এটা অটোমেটিক্যালি করে দিয়েছে তারা। এরপর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন রিডাইরেকশন, এটা তো আমরা জেনারেল সেটিং থেকে করে এসেছি অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো আমাদের এই ছিল র্যাঙ্ক ম্যাথের বেসিক সেটিংটা। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনো একটা পোস্ট আমরা যখন করব, যখন একটা পেজ ক্রিয়েট করব, তখন র্যাঙ্ক ম্যাথটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে এসইওটা করে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে একটা নতুন পোস্ট করতে চাচ্ছি। তো এখন পোস্টটা করার জন্য নর্মালি যেভাবে পোস্ট করতে হয় সেভাবে আমরা টাইটেল দিলাম, দেন হচ্ছে এখান থেকে কিছু কন্টেন্ট লিখলাম। এখন এসইওটা কোথায় করব, ওই যে উপরে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক ম্যাথের একটা এক্সট্রা অপশন চলে আসছে, যেটা নর্মালি আমাদের আগে ছিল না বা জেনারেল ওয়েবসাইটগুলোতে থাকে না, তো এখানে আমরা ক্লিক করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন কি কি অপশন দিয়েছে জেনারেলে, এখানে হচ্ছে এডিট অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে পোস্টটা কি কি থাকবে, ফার্স্টে থাকবে টাইটেল, দেন হচ্ছে সেপ্টেম্বর, দেন সেপ্টেম্বর না, আচ্ছা এটা কোনো একটা ট্যাগ ইউজ করেছে তারা। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে পার্মালিঙ্ক, এটার লিঙ্কটা কি হবে, এখানে যেহেতু ফটোশপ লেয়ার, তো আমি এখান থেকে ফটোশপ লেয়ার কি আমি এটা এখান থেকে লিখে দিয়েছি, এই টেক্সটটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ফোকাস কিওয়ার্ড, আমি যে পোস্টটা করছি কোন কিওয়ার্ডের উপরে সেটা এখান থেকে দিতে বলতেছে, দেন তারা নির্দেশনা দিবে যে কোথায় কি করতে হবে। তো এখান থেকে আমি ফোকাস কিওয়ার্ড যেটা রয়েছে সেটা কপি করলাম, দেন এখানে এনে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা পেস্ট করে দেওয়ার পর উপরে পার্সেন্টেজ দেখাচ্ছে আমাকে 100-এর মধ্যে 60% এসইও ডিফল্টভাবে হয়েছে, আমি যেটা করেছি সেটাতে। বেসিক এসইও অপশনটাতে দেখতে পাচ্ছেন এখানে 3টা এরর দেখাচ্ছে, একটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউর এসইও মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনে এটা নেই। সো এখন আমি মেটা ডেসক্রিপশনে আমার ফোকাস কিওয়ার্ডটা অ্যাড করতে চাচ্ছি। এটা অ্যাড করার জন্য এই এডিট অপশনে গিয়ে এখানে যে মেটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, আমি ফোকাস কিওয়ার্ডটা অ্যাড করে দিলাম। দেন এখান থেকে আমার নিচে যা ফার্স্টে কিছু লেখা এখান থেকে এনে দিব, কারণ আমরা যখন কোনো পোস্ট লিখি সেটার ফার্স্টের 2-3টা লাইন খুবই ইম্পর্টেন্ট থাকে এবং আকর্ষণীয় কিছু লিখি ভিজিটরদেরকে এখানে আনার জন্য।
দেখতে পাচ্ছেন আমি এখানে এটা লিখে দিয়েছি। দেন এটাকে যদি কাটি, এখানে দেখতে পাচ্ছেন যে ফোকাস কিওয়ার্ড যেটা রয়েছে এটা কিন্তু গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, আর এখানে ইরর যেখানে 3টা ছিল সেটা এখন 2টা দেখাচ্ছে। ওকে, তারপরে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল। তো আমরা যে ইউআরএলটা দিয়েছি ফোকাস কিওয়ার্ডটা সেখানে নেই। তো এখন কথা হচ্ছে এটা যেহেতু বাংলা আর ইউআরএলটা আমরা ইংলিশে দিয়েছি সেজন্য ভালো, সো এটা আমরা কিছু করতেছি না। দেন লাস্টে দেখতে পাচ্ছেন 251 ওয়ার্ডের একটি আর্টিকেল আমরা লিখেছি, এটাকে আরো লং করে মিনিমাম 600 ওয়ার্ডের করতে বলতেছে। তো এটা অবশ্যই আপনারা 600 ওয়ার্ডের ভিতরে লেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে গুগল ট্রেন্ডিংয়ে অটোমেটিক্যালি নিয়ে আসে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল কিছু এসইও রয়েছে। ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাব হেডিং এটাতে রয়েছে। ওকে, অ্যাড ইমেজ। ওকে, এখানে একটা ইমেজ অ্যাড করতে বলতেছে তারা, এবং এই ফোকাস কিওয়ার্ডটা দিয়ে। ওকে, তো এখানে যেহেতু মাঝখানে কোনো ইমেজ নেই, আচ্ছা এই যে ইমেজটা রয়েছে। ওকে, এখানে যেহেতু আমাদের ফিচার্ড ইমেজ যেটা রয়েছে সেটা অ্যাড করি না, এখানে একটা ফিচার্ড ইমেজ অ্যাড করব। দেন এটার অল্ড টেক্সট একটা এক্সট্রা অপশন পাবো এই র্যাঙ্ক ম্যাথের জন্য। তো এখানে আমি এখানে যেটা রয়েছে সেটা আমি ইয়ে করছি। তো এখানে দেখতে পাচ্ছেন অল্ট টেক্সট, আমরা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার পরে কিন্তু এই অপশনটা পেয়েছি অল্টারনেটিভ টেক্সটটা এখানে অ্যাড করার জন্য। ওকে, তো এখানে আমি যে ফোকাস কিওয়ার্ডটা রয়েছে সেটা পেস্ট করে দিব। দেন এখানে আরেকটা এক্সট্রা অপশন চলে আসছে, দেখুন, এক্সক্লুড দি অ্যাটাচমেন্ট ফ্রম সাইড ম্যাপ। এটাকে আমি সাইড ম্যাপেও অ্যাড করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এটা 62% এসইও হয়েছে দেখাচ্ছে। তো এইভাবে আমরা যে রিকোয়ারমেন্টগুলো আছে এখান থেকে দেখতে পাবো, এবং ফোকাস কিওয়ার্ডটা এখানে অ্যাড করে দিব। ওকে, এখান থেকে দেন আমি পাবলিশে ক্লিক করে দেব। তো এই ছিল আজকের র্যাঙ্ক ম্যাথ এসইও নিয়ে ফুল টিউটোরিয়াল। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। তো ওয়েবসাইট এবং এসইও রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিওর পোস্ট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।